কাঁচা আম দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় ভিডিওটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। কাঁচা আম দিয়ে একবার এইভাবে নাড়ু বানিয়ে তোমরা ফ্রিজ ছাড়াই 1 বছর সংরক্ষণ করতে পারবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা একদমই নতুন, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমটা কিন্তু কাঁচা মিঠা আম না, পুরো একদম কাঁচা আম। এখন আমরা আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর আমের মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমরা আমটাকে এরকম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ জলে আমটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এতে করে আমের যে একটা কষ ভাব সেটা কেটে যাবে আর আমটা একটু নরমও হয়ে যাবে। 10 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছি। তারপর আমটাকে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারে যে দিকটা ছোট ছিদ্র সেদিকটা দিয়ে গ্রেট করব। আর আমটাকে আমরা এইভাবে লম্বাতে ধরে তারপরে গ্রেট করব, এতে করে দেখতে সুন্দর লাগবে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়েও যাবে। খুব ভালো করে আমরা আমটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই নিত্য নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কাঁচা আমের নাড়ু একবার এইভাবে বানালে বারবার বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে। কাঁচা আমের নাড়ু একবার বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বাড়ির ছোট থেকে বড় সকলের। তো দেখো, পুরো আমটাই আমরা গ্রেট করে নিয়েছি। এখন কি করব, আমটাকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কি করব, আমরা আমটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমটাকে একটু ভালো করে ধুয়ে নিলে আমের মধ্যে যে টক ভাব সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি আমটাকে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে চিপে বার করে নিয়েছি। এখন আমি পরিমাণটা বোঝানোর জন্য আমি এরকম একটা কাপের মধ্যে গ্রেট করা আমটাকে নিয়ে নিলাম, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাড়িতে থাকা যে কোনো বাটি, কাপ, গ্লাস বা যে কোনো কিছুর মধ্যে তোমরা আমের পরিমাণটা এইভাবে মেপে নেবে। 1 কাপ হয়েছে কাঁচা আম, আর ওই একই কাপের মাপ করে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। তবে চিনি কতটা লাগবে এটা কিন্তু আমের ওপর নির্ভর করে, আম কতটা টক তার উপর কিন্তু নির্ভর করবে। তো আমি এখানে মোটামুটি 1 কাপ গ্রেট করে নেওয়া আমের সাথে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে এখন খুব ভালো করে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নেব। আর এইভাবেই আমরা 10 মিনিট আমটাকে রেখে দেবো। এতে করে চিনিটাও গলে যাবে, আমের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে মিশেও যাবে। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন গোটা ধনিয়া, 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন মৌরি। এরই সাথে একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে দেখো, 10 মিনিট পর চিনিটা খুব ভালোভাবে গলেও গেছে আর আম থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এখন আমের মধ্যেই মিশিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এই আমের নাড়ুর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে বিট নুন বা ব্ল্যাক সল্ট। এতে করে একটা চটপটা টেস্ট আসবে। আর যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমের মিশ্রণটা আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ফ্রাই প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দেবো আর এইভাবে একটুখানি স্প্রেড করে দিলাম প্রথমে। এরপর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতে রেখেছি। হাই ফ্লেমে 5 মিনিট আমটাকে এইভাবেই আমরা কুক করব। 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নিয়েছি। তারপর আমি চাপা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে কুক করব। এতে করে আমটা বেশ নরমও হয়ে যাবে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলেও যাবে। তো দেখো ফ্রেন্ডস, 5 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কুক করে নেওয়ার পর আমের জলটা একদম শুকিয়ে গেছে আর আমের এই মিশ্রণটা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে। তাহলেই বুঝতে হবে যে আমের মিশ্রণটা আমাদের একদম রেডি। তো এইরকম যখন দেখবে ফ্রাই প্যান ছেড়ে দেবে আর আমের এই মিশ্রণটা একটা মণ্ড মতন হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। কাঁচা আমের নাড়ু একদম তৈরি। দেখো ফ্রেন্ডস, কত সুন্দর কালার এসেছে। ঠান্ডা হয়ে গেলে এর কালারটা আরও ডার্ক কালার হবে।
তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর নাড়ুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আমের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন কি করব, নাড়ু বানিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে আমের মিশ্রণ নিয়ে তারপর সেটাকে গোল গোল করে নাড়ুর আকার দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমি আজকে কম আম দিয়ে নাড়ু বানিয়েছি, তাই আমি আমের নাড়ু সংরক্ষণ করার জন্য কোনো রকম ভিনিগার ব্যবহার করিনি। যদি তোমরা আরও বেশি আম দিয়ে নাড়ু বানাও আর যদি এটাকে সংরক্ষণ করতে চাও তাহলে আমের মিশ্রণে তোমরা 1 চামচ ভিনিগার দিয়ে দেবে। ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। এতে করে নাড়ুটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজ ছাড়াই। আমাদের বাড়িতে এই কাঁচা আমের নাড়ু তো বানানোর সাথে সাথেই শেষ, তাই তোমাদের বলছি কাঁচা আমের নাড়ু যখন বাড়িতে বানাবে একটু বেশি আম দিয়েই বানিও, তাতে করে রেখে খেতে পারবে। আর আমের নাড়ুটা এখন একটু গরম আছে বলে সেই জন্য একটু নরম লাগছে, ঠান্ডা হয়ে গেলে দেখবে এটা খুব সুন্দর একটা পাক এসে যাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই কাঁচা আমের নাড়ু রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি পরিবারের ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখো, না হলে কিন্তু আফসোস থেকে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।